সমন্বিত সংঘ ইসকনের পক্ষ থেকে আমরা সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো সবাই ভালো আছেন? আমাদের অনলাইন ভাগবতম ক্লাস প্রতিদিনের মতো আজকেও আমরা শুরু করতে যাচ্ছি। আমরা অলরেডি সপ্তম অধ্যায় শেষ করেছি, 5টি ক্লাসের মাধ্যমে সপ্তম অধ্যায় শেষ হয়েছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি ভগবানের যত অবতার রয়েছে বা ভগবানের যে সমস্ত দিব্য মহিমা সমূহ রয়েছে, তার মধ্যে ভগবান কৃষ্ণের যে লীলা অবতার, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, সেই লীলা ব্রহ্মা নারদমণিকে মন থেকে ব্যক্ত করছেন এবং এই ভগবানের মহিমা, কৃষ্ণচন্দ্রের মহিমা এই জগতে প্রকাশ করার জন্য ভগবান বলছেন সেখানে। তো আজকে আমরা অষ্টম অধ্যায় শুরু করব। পরীক্ষিত মহারাজের প্রশ্ন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপं সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনেতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অষ্টম অধ্যায় পরীক্ষিত, মহারাজ পরীক্ষিতের প্রশ্ন। তো আজকের অধ্যায়ে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে প্রশ্ন করবেন। তার অতিরিক্ত প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নগুলো করবেন এবং এই প্রশ্নগুলোর ভিত্তিতে শ্রীমদ্ ভাগবতম আবার শুরু হবে। সুখদেব গোস্বামী সেগুলো উত্তর দিতে থাকবেন। তো প্রথম প্রশ্ন, শ্লোক নং 1, অনুবাদ। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, ব্রহ্মা কর্তৃক উপদিষ্ট হয়ে দেবতার নেই দর্শন বিশিষ্ট শ্রী নারদমণি কেমনভাবে এবং কাদের কাছে অপ্রাকৃত গুণরহিত শ্রী ভগবানের অপ্রাকৃত গুণাবলী বর্ণনা করেছিলেন। তো পরীক্ষিত মহারাজ তিনি জানতে চাচ্ছেন যে নারদমণি কিভাবে প্রচার করেছিলেন এই জগতে, তাই না? তিনি জানতে চাচ্ছেন পরীক্ষিত মহারাজ। তো পরীক্ষিত মহারাজ এখানে দেখা যায় যে তিনি যে শুধু ভগবানের প্রতি আসক্ত তা কিন্তু নয়, তিনি ভক্তদের প্রতিও আসক্ত। এটি হচ্ছে ভগবান যারা উৎকৃষ্ট ভক্ত তাদের এটি হচ্ছে গুণ, যে তারা শুধু ভগবানের প্রতি আকৃষ্ট হয় না, যারা ভগবানের ভক্ত তাদের প্রতিও তারা আকৃষ্ট হয়। এটি তাদের বিশেষ গুণ, ভগবানের ভক্তদের প্রতি আকৃষ্ট হওয়া। অনেকেই মনে করে যে আমি তো ভগবানের ভক্ত, ভগবানের ভক্ত, আমি ভগবানের উপাসনা করব, আমি ভগবানের সেবা করব, আমার কি প্রয়োজন আছে ভক্তদের সঙ্গে সব বিষয়ে ডিসকাস করা, ভক্তদের আশ্রয় গ্রহণ করা, কাউন্সিলিং, এই সমস্ত আমার দরকার নেই, আমি ভগবানের সেবা করে যাব। এটি ভুল ধারণা। পরীক্ষিত মহারাজ তিনি জানতে চেয়েছেন তারপরে নারদমণি কি করলেন, কিভাবে প্রচার করলেন এই জগতে, তাই না? এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। একজন ভক্ত তিনি কিভাবে জীবিকা অর্জন করছেন, একজন ভক্ত তিনি কিভাবে প্রচার করছেন, একজন ভক্ত কিভাবে প্রচার করে তিনি অন্যকে ভক্ত তৈরি করছেন, সেগুলো জানা অত্যন্ত উৎসাহিত পরিপূর্ণ, তাই না? যেমন আমরা দেখতে পাই বাল্মীকি মুনি, তিনি নারদ মুনির দ্বারা প্রভাবিত হয়ে ভক্ত হয়েছেন। লিস্ট যদি আমরা দেই, আমরা দেখতে পাই এই পুরো ব্রহ্মাণ্ডে নারদমণি এত এত বড় বড় প্রচার করেছেন। তারপর আমরা দেখতে পাই ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, বড় বড় ঋষি, চিত্রকেতু রাজা, প্রাচীন ভবিষ্যৎ, এদের সবাইকে নারদমণি টিচিং দিয়েছেন এবং তাদের কথা শ্রীমদ্ ভাগবতমে 3য় স্কন্ধে, 4র্থ স্কন্ধে, 6ষ্ঠ স্কন্ধে এভাবে আলোচিত হবে তাদের কথা। তো নারদমণির এই প্রচারের ফলে শুধু কেবলমাত্র সেই ব্যক্তিরা উপকৃত হয়েছেন তা নয়,
তাদের মাধ্যমে আমরাও উপকৃত হচ্ছি, তাই না? প্রভুপাদ বলছেন যে গুরু পরম্পরা ধারায় শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করে আমাদেরকে ভগবানের কথা শ্রবণ করতে হবে। তো এটা হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ যে নারদ মুনির মতো একজন শুদ্ধ ভক্তের নিকট থেকে যারা শ্রবণ করেছে তারা তাদের জীবনে যে প্রকৃত উন্নতি তৈরি করেছেন। ব্রহ্মা নারদ মুনিকে উপদেশ দিয়েছেন এই শ্রীমদ্ ভাগবতম প্রচার করার জন্য। গুরু আজ্ঞা পালন করা বশত নারদ মুনি তিনি সমস্ত পৃথিবীতে এই ভাগবতম কথা প্রচার করছিলেন। ভগবান কৃষ্ণ যখন ব্রহ্মাকে এই জ্ঞান প্রদান করেছিলেন তখন কিন্তু ভগবান 4টি শ্লোকের মাধ্যমে, 34 শ্লোকী ভাগবতম, যখন আপনারা 4th স্কন্ধে পড়বেন তখন সেখানে আছে 4 শ্লোকী ভাগবতম। এই 4টি শ্লোক ব্রহ্মাকে দিয়েছিল ভগবান কৃষ্ণ। তখন ভাগবত বলতে এই 4টি শ্লোক ছিল। পরবর্তীতে ব্রহ্মা নারদ মুনিকে ব্যাখ্যা করেছেন অনেকগুলো শ্লোকের মাধ্যমে। নারদ মুনি অন্য কাউকে এভাবে ব্যাখ্যা করতে আসতে, এবং আমরা দেখতে পাই ভগবান বলরাম তিনি চতুষ্কুমারদেরকে এই ভাগবতম জ্ঞান দান করেছিলেন, চতুষ্কুমারের অন্যদের দিয়েছেন। এভাবে আস্তে আস্তে আমাদের কাছে পৌঁছানো পর্যন্ত এই ভাগবতম 18,000 শ্লোকে পরিণত হয়েছে। ভগবানের এই দিব্য মহিমা তা আমরা দেখতে পাই নারদ মুনির প্রচারের মাধ্যমে কিভাবে জীব ভগবানের সঙ্গে যুক্ত হয়েছে। এটা প্রকৃষ্ট উদাহরণ। সুতরাং আমরাও যদি নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করে আমরা যদি প্রচার করি তাহলে কিন্তু আমরাও সেই সাফল্য পেতে পারবো, ভগবানের অতি প্রিয় হতে পারবো। ভগবত গীতাতেও ভগবান বলেছেন তার চেয়ে প্রিয় আমার আর কেউ নেই যারা এই জ্ঞান অন্যের কাছে প্রচার করেন। আর শ্রীমদ্ ভাগবতম বলেছেন নারদ মুনিকে কি আদেশ দিয়েছিলেন ব্রহ্মা, যে মায়া থেকে মুক্ত হতে পারবে জীব, তাই না? তুমি মায়া থেকে মুক্ত হতে পারবে তুমি যদি এই ভাগবতমকে আশ্রয় করো, তুমি এই ভাগবতমকে আশ্রয় করে যদি জীবনযাপন করো এবং এই ভাগবতম কথা অন্যের কাছে প্রচার করো তাহলে তুমি মায়া থেকে মুক্ত হতে পারবে। তাহলে দেখুন, মায়া থেকে মুক্ত হওয়া আর ভগবানকে জানা একই ব্যাপার আছে। ভগবানকে জানার মাধ্যমেই মায়া থেকে মুক্ত হতে পারে। প্রভুপাদ যখন নারদ মুনি তিনি প্রজা দক্ষের প্রথম 10,000 সন্তানকে তিনি তাদেরকে টিচিং দিয়ে প্রচার করে তাদেরকে ব্রহ্মচারী বানিয়ে ভগবদ্ধামে পাঠিয়ে দিয়েছেন। রাজা দক্ষ, তার নাম দক্ষ কেন? সে সন্তান উৎপাদনে দক্ষ, এই জন্য তার নাম ছিল দক্ষ। তো তখন দক্ষ আবার 1,000 সন্তান উৎপাদন করলেন। প্রথম 10,000কে টিচিং দিয়ে জ্ঞান দিয়ে ভাগবদ্ধামে পাঠিয়ে দিয়েছেন। তারপর আরও 1,000 সন্তানকে উৎপাদন করে বলছেন তোমাদের বড় ভাইরা যেখানে গিয়েছে তোমরাও সেখানে গিয়ে তপস্যা করো, এবং তপস্যা থেকে আসার পর তোমাদেরকে এই পৃথিবীতে বিভিন্ন রাজ্য দান করব, এবং এই পৃথিবী পরিচালনা করার জন্য অনেক সুমহান মহাত্মার প্রয়োজন রয়েছে, শুদ্ধ মহাত্মার। আমি তোমাদেরকে দায়িত্ব দিব, তোমরা সংসার আশ্রমে গিয়ে তোমরা এই সমস্ত বড় বড় দায়িত্ব পালন করবে। তার 1,000 সন্তান ঠিক বড় ভাইরা যেভাবে যেখানে তপস্যা করতে গিয়েছিল তারাও সেখানে গিয়েছে। সেখানে নারদ মুনি গিয়ে উপস্থিত হয়েছে, এবং নারদ মুনি উপস্থিত হয়ে তাদেরকে বলছেন যে তোমাদের পূর্বতন বড় ভাইরা যেভাবে তপস্যা করে ভগবানের কাছে ফিরে যাচ্ছে তোমাদেরও উচিত সেভাবে ভগবানের কাছে ফিরে যাওয়া। আলটিমেটলি জীবের লক্ষ্য হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া। তখন তারা বলছে আমাদের পিতা তো আদেশ দিয়েছেন আমরা ফিরে গেলে আমাদেরকে বড় বড় রাজ্যের দায়িত্ব দিব, অনেক দায়িত্ব পালনের কথা বলেছেন। নারদ মুনি বলছেন পিতার যে প্রকৃত মনোভাব সে মনোভাবটা তোমরা বুঝতে পারোনি, না হলে তোমার পিতা তোমাদেরকে এখানে পাঠাবেন কেন, তাই না? তপস্যা কেউ করতে আসে কেন? ভগবানকে লাভ করার জন্য। এভাবে টিচিং দেওয়ার ফলে তারাও ব্রহ্মচারী হয়ে ভগবানের কাছে ফিরে গেছে। তখন দক্ষ অত্যন্ত ক্রোধান্বিত হন, আর সেখানে নারদ মুনি এসে উপস্থিত হন। তখন দক্ষ বলছেন নারদ মুনিকে যে আপনি যেভাবে তাদেরকে জ্ঞান অর্জন করে বা জ্ঞান প্রদান করে তাদেরকে সংসার আশ্রম থেকে বিরক্তি উৎপন্ন করে তাদেরকে বৈরাগ্য তৈরি করেছেন, আপনার এই পন্থাটি ভুল। কেন ভুল? কারণ তারা সংসার আশ্রমে প্রবেশ করেনি। যেহেতু প্রবেশ করেনি তাদের এই সংসারের স্বাদ গ্রহণ করা হয়নি তাদের, এক। আর দ্বিতীয়ত তারা সংসারের যে দুঃখ, সংসারের যে কষ্ট, সেই কষ্টটা তারা অনুভব করতে পারছে না। যদি কেউ
দুঃখ অনুভব করতে না পারে, তাহলে সে বৈরাগ্যের পথে গেলেও মাঝ রাস্তা থেকে সে আবার ফিরে আসবে সংসারে। যেহেতু সংসারের সুখ, সংসারের আনন্দ এবং সংসারের যে দুঃখ কোনোটাই সে অনুভব করেনি, সেজন্য মাঝ রাস্তা থেকে তার পতন হবে, সে আবার সংসারে প্রবেশ করবে। তো দক্ষ নারদ মুনিকে বলছেন এভাবে বিভিন্ন যুক্তি দিয়ে যে আপনি যেভাবে তাদেরকে উৎসাহিত করেছেন এটি আপনার ভুল সিদ্ধান্ত, আপনি ভুল করেছেন। আমি আপনাকে পতিত পাবন মনে করেছিলাম, কিন্তু আপনি জীবকে ভুল পথে পরিচালিত করছেন। দেখুন, নারদ মুনির মতো একজন মহর্ষির কাছে দক্ষ এভাবে কথা বলছে। তো যখন আমাদের প্রচারকেরা এভাবে কোথাও প্রচার করতে যায়, তারাও কিন্তু এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়, তাই না? আপনি দেখবেন যারা কিছুই জানে না তারা কত জ্ঞান দিতে আসবে, তখন এইটা কেন, ওইটা কেন, এই কেন, কে বলেছে, কোন ধর্মে আছে সংসার করা যাবে না, সংসার ধর্ম ত্যাগ করে কে সুখী হতে পারবে, তার মা বাবাকে না দেখে কে সুখী হতে পারবে, এই সমস্ত হাজারো কথা তাদের কাছ থেকে আমাদের শুনতে হয়। ঠিক নারদমুনি সেখানে দক্ষের কথাগুলো হজম করতে হয়েছে, কি করবে? প্রজাপতি দক্ষ এবং দায়িত্বে আছে, রাজা, তার সামনে কি বলবে? আমাদেরও এভাবে অনেক কথা হজম করতে হয়। বাইরের লোকেরা অনেক কথা বলবে, অনেক কিছু আচরণ করবে যেটা আমাদের সহ্য করার বাইরে চলে যায়, কিন্তু তথাপি সহ্য করতে হয়, তাই না? তখন নারদমুনি দক্ষকে বললেন, প্রজাপতি দক্ষকে, যে আপনি বলছেন যে সংসারে প্রবেশ করে যদি দুঃখ আর সুখ অনুভব করতে না পারে, তাহলে সে কি করে তার বৈরাগ্য জীবন অবলম্বন করবে? সে আবার সেখান থেকে ফিরে সংসারে আসবে, সে বৈরাগ্য জীবন থেকে তার অধপতন হবে। নারদমুনি তখন দক্ষকে বলছেন, আমার প্রশ্ন হচ্ছে, যারা এই জগতে সংসার করছে তারা কি 50 বছর পর, 60 বছর পর বা 70 বছর পরেও মৃত্যুর সময়ও তারা কি সংসার পরিত্যাগ করে ভগবানের চরণে বৈরাগ্যের আশ্রম গ্রহণ করে? করে না। কে করে? কজন করে? সবাই কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত জানে 50 বছর পর আমাদেরকে সংসার ত্যাগ করতে হবে, সংসারের মায়া ত্যাগ করতে হবে। এই সংসারে এক্সপায়ারি ডেট হচ্ছে 50 বছর। 50 বছর পরে কোনো পিতা বলতে পারবে না আমার সন্তান, আমার সংসার, এটা তার বলার অধিকার নেই। 50 বছর পর তাকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু কজন মানুষ তাদের বৃদ্ধ বয়সে তারা সংসারের মায়া ত্যাগ করতে পেরেছে? শুধু তাই নয়, ইন্দ্রিয় তৃপ্তির প্রতি যে আসক্ত হওয়া সেটা কজন ত্যাগ করতে পেরেছে? শুধু তাই নয়, তাদের সন্তানদেরকে ইন্দ্রিয় তৃপ্তিতে অনুদান প্রদান করে, তাদেরকে হেল্প করে সে আনন্দ পায়। বৃদ্ধ অবস্থায় মানুষ নিজে ইন্দ্রিয় তৃপ্তি করতে পারে না, কিন্তু অন্য কাউকে ইন্দ্রিয় তৃপ্তি করতে দেখে সে আনন্দ পায়। এটা হচ্ছে বৃদ্ধ অবস্থা মানুষদের। তো নারদমুনি এই কথাগুলো প্রজাপতি দক্ষকে বলছিলেন, আর দক্ষ এগুলো শ্রবণ করছিলেন। তার এমনিতেই ক্রোধ বসে আছে, আবার উল্টো জ্ঞান দিচ্ছে, দক্ষের ফুসফুস হচ্ছে। তো নারদমুনি বলছেন, যিনি মদ খায় বা নেশা করে, সে নেশাগ্রস্ত অবস্থায় আবল তাবল বকতে শুরু করে। নেশা শেষ হলে সে বুঝতে পারে যে তার অনেক কষ্ট হয়েছে, পেন হয়েছে, বা যখন ডাক্তারের কাছে যায় সে বুঝতে পারে তার অনেক সমস্যা তৈরি হচ্ছে শরীরে। তার ফলে কি সে নেশা ত্যাগ করতে পারে? সে নিজের ইচ্ছে কি নেশা ত্যাগ করতে পারে? দুঃখ জেনেও কি মানুষ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে? পারে না। মায়ার সবচেয়ে বড় ফাঁদ কি? আমাদেরকে সংসারের মধ্যে নিক্ষেপ করেছে এবং সংসারে আমাদেরকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। কিন্তু মায়ার সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে আমাদেরকে বুঝতে দেয় না যে আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, তাই না? এটি হচ্ছে মায়ার ফাঁদ। তো নারদমুনি যখন এই কথাগুলো প্রজাপতি দক্ষকে বুঝালেন, প্রজাপতি দক্ষ আর উল্টো রেগে বলছেন, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি কোথাও এক জায়গায় স্থির থাকতে পারবেন না, আপনাকে এভাবে শুধু ঘুরে 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 বেড়াতে হবে। আর নারদমুনি দক্ষের সেই অভিশাপ আশীর্বাদ রূপে তিনি গ্রহণ করেছেন, যে আমি এক জায়গায় থাকলে হয়তো আমার আসক্তি চলে আসবে, সেজন্য আমি ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের প্রচার আমি এভাবে ঘুরে 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 বেড়াতে চাই। পরীক্ষিত মহারাজকে যখন সুখদেব গোস্বামী এই কথাগুলো বলছিলেন, শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ না পঞ্চম স্কন্ধে আছে, এই কথাগুলো বলছিলেন, তখন পরীক্ষিত মহারাজ খুব উদ্বিগ্ন হয়ে এই কথাগুলো শ্রবণ করছিলেন। একজন ভাগবত প্রচারক তিনি কতটা
কষ্ট স্বীকার করেন। এই যে এখানে পরীক্ষিত মহারাজ জানতে চেয়েছেন। তারপরে নারদমুনি কি করলেন? চতুর্থ স্কন্ধে, পঞ্চম স্কন্ধে গেলে সুখদেব গোস্বামী সেগুলো ব্যাখ্যা করবেন। নারদমুনি কত কষ্ট স্বীকার করেছেন, প্রজাপতি দক্ষের থেকে তিনি অভিশাপ প্রাপ্ত হয়েছেন, কত বিপদ, কত কিছু প্রাপ্ত হয়েছেন। কিন্তু গুরুদেবের যে ইচ্ছা, এই যে প্রচার, এটা তিনি কখনো ত্যাগ করেনি। এত বিপদের মধ্যে থেকেও তিনি এই প্রচার ত্যাগ করেনি। ভগবানের যে প্রচারের যে গুরুত্ব, সেই গুরুত্বটা তিনি প্রকৃতপক্ষে অবলোকন করেছিলেন। তখন নারদমুনি অভিশপ্ত হওয়ার পর তিনি সেই অভিশাপ গ্রহণ করেছেন এবং তিনি প্রজাপতি ব্রহ্মাকে বলছেন, আপনি যে অভিশাপ দিয়েছেন প্রকৃতপক্ষে এটি অভিশাপ নয়, এটি আমার জন্য আশীর্বাদ। আমি বিভিন্ন ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করে করে আমি শুধু প্রচার করব। তাৎপর্যে, সেখানে তাৎপর্যে ছিল প্রভুপাদ লিখেছেন যে নারদমুনি এভাবে অভিশপ্ত হয়েছেন, এই গুরু পরম্পরা ধারায় আমিও কিছু মানুষকে, কিছু ভক্তদের ভক্ত বানিয়েছি, তাদের মাতা পিতারা আমাকে অভিশাপ দিচ্ছে। আমিও কিছু মানুষকে আশ্রমে জায়গা দিয়েছি, কিছু ইয়ং ছেলেদের আমি আশ্রমে জায়গা দিয়েছি, তাদেরকে আশ্রমে ব্রহ্মচর্য পালন ব্রত শিখাচ্ছি। তার ফলে তার বাবা মারা আমাকে অভিশাপ দিচ্ছে, আর সেই অভিশাপের দরুন আমি দিন দিন রোগাগ্রস্ত হচ্ছি। তো নারদমুনির পদাঙ্ক অনুসরণ করে আমিও এইভাবে রোগাগ্রস্ত হচ্ছি, আমিও পেন ফিল করছি। আমার কোনো শিষ্য, তখন শ্রীমদ্ ভাগবতম লেখা তখনও ছিল প্রভুপাদের শেষ হয়নি, তিনি বলছেন ছিল প্রভুপাদ তাৎপর্যে, আমার কোনো শিষ্য যদি আমার এই অভিশাপটুকু গ্রহণ করত, আমার এই পেনটুকু গ্রহণ করত, তাহলে আমি বসে বসে শ্রীমদ্ ভাগবতম লিখতে পারতাম এবং ভাগবতমের কাজটি আমি সমাপ্ত করতে পারতাম। প্রকৃতপক্ষে প্রভুপাদকে এই ভাগবতমের কাজের দায়িত্ব কে দিয়েছিলেন? রাধাকুণ্ডের তীরে তার গুরুদেব 1921-এ না 1934-এ তার গুরুদেব তাকে এই দায়িত্ব দিয়েছিলেন, গুরু দায়িত্ব, যে তুমি এই ভাগবত কথা প্রচার করো এই জগতে এবং তুমি গ্রন্থ ছাপিও। তখনকার সময় গৌড়ীয় মঠে বিশাল ঝামেলা চলছিল, ঝগড়া চলছিল, এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ চলে যাওয়ার পর গৌড়ীয় মঠের দায়িত্বে পরে কে আসবেন, এই নিয়ে বিশাল ঝগড়া চলছিল। এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি দেখতে পাচ্ছেন যে এত মার্বেল পাথর দিয়ে এই সমস্ত মন্দির তৈরি করছি, ওখানে কদিন পরে আগুন লাগবে, আমার পরে কে দায়িত্ব নেবে, এটা নিয়ে আগুন লাগবে। আর সেই কথাটা ছিল প্রভুপাদকে তিনি রাধাকুণ্ডের তীরে বলেছিলেন এবং আদেশ দিয়েছিলেন যে এই সমস্ত মার্বেল পাথর দিয়ে মন্দির না বানিয়ে আমি যদি এই জগতে ভাগবতম গ্রন্থ প্রচার করতাম এবং এই গ্রন্থ যদি সমস্ত পৃথিবীতে প্রচার করতাম, তাহলে আরও বেশি লাভবান হতো মানুষ। প্রভুপাদ এটিকে নিয়েছেন এবং প্রভুপাদকে তখন তিনি বলেছিলেন যে তুমি যদি কোনোদিন সময় পাও, তাহলে তুমি এই ভাগবত এই জগতে প্রকাশ করিও। শিল প্রভুপাদ যখন আমেরিকায় যান, তখন তিনি এই ভাগবতকে নিয়ে সঙ্গে করে যান প্রচারের সাথে। গুরুদেবের ইচ্ছা, এই গুরুদেবের ইচ্ছা অনুসারে জীবনযাপন করা, এটি হচ্ছে ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা। এটি হচ্ছে একজন আদর্শ শিষ্যের মনোভাব, গুরুদেবের ইচ্ছা অনুসারে জীবনযাপন করা। শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, নারদমুনি কিভাবে ভগবানের দিব্যজ্ঞান বিতরণ করেছিলেন তা পরবর্তী স্কন্ধগুলিতে বর্ণনা করা হবে, সেগুলো আসবে, কিভাবে তিনি প্রচার করেছিলেন। শ্লোক 2, আমরা শ্লোক 2টা উচ্চারণ করব। এর পরবর্তী শ্লোকগুলো পরীক্ষিত মহারাজ শ্রীমদ্ ভাগবতের মহিমা প্রকাশ করেছেন। এতৎ বেদিতুম ইচ্ছামি তত্ত্বম তত্ত্ববিদম ভরম হরে অদ্ভুত বীর্যস্য কথা লোক সুমঙ্গলাহ। অনুবাদ, রাজা বললেন, আমি অপূর্ব শক্তিমান শ্রীহরির কথা শ্রবণ করতে ইচ্ছুক, যা সমস্ত লোকের, সমস্ত জীবের পক্ষে কল্যাণকর। এই যে কৃষ্ণ কথা, এই ভাগবত কথা, ভগবানের কথা, এটি শুধু কেবলমাত্র হিন্দুদের জন্য তা না, শুধু কেবলমাত্র সনাতন ধর্মাবলম্বীদের জন্য তা নয়। পরীক্ষিত মহারাজ বলছেন, এই ভাগবত কথা, এই ভগবানের দিব্য কথা, এটি সমস্ত জীবের জন্য। পরীক্ষিত মহারাজ যখন এটি বলছিলেন, তখন কিন্তু পৃথিবীতে কোনো খ্রিস্টান ধর্মও ছিল না, মুসলিম ধর্মও ছিল না, অন্য কোনো বৌদ্ধ ধর্মও ছিল না, তখন কেবলমাত্র সনাতন ধর্ম ছিল। তথাপি তিনি বলছেন সমস্ত জীবের জন্য, শুধু মানুষের জন্য নয়, সমস্ত জীবের জন্য, পশু পাখির জন্য। চৈতন্য মহাপ্রভু একদিন হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, হরিদাস, তুমি তো হরিনাম জপ করছো,
তাহলে অন্যান্য মানুষ যারা যবনকুলে জন্মগ্রহণ করছে তাদের কি হবে? হরিদাস ঠাকুর বলছেন তারা যে হারাম বলছে, হারাম হারাম, তাতেই তারা উদ্ধার পেয়ে যাবে। তো তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন যারা মনে করে যে শ্রীমদ্ ভাগবতম কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য, তারা অবশ্যই ভ্রান্ত। শ্রীমদ্ ভাগবতম কেউ কেউ মনে করে শ্রীমদ্ ভাগবতম বৈষ্ণবদের জন্য, কৃষ্ণ ভক্তদের জন্য, এই মিসআন্ডারস্ট্যান্ড করে, কিন্তু এটি সত্য নয়। শ্রীমদ্ ভাগবতম সবার জন্য, স্টুডেন্টের জন্য তো বিশেষভাবে, কারণ ওটা হচ্ছে শিক্ষা লাভের সময়। এমন না যে শ্রীমদ্ ভাগবতম আমরা বৃদ্ধ হলে শ্রবণ করবো, এটিও ভুল ধারণা। বিশেষভাবে এটি স্টুডেন্টের জন্য। তাৎপর্য ছিল, প্রভুপাদ আরও বলছেন একাগ্রতা এবং ভক্তি সহকারে পরম্পরা ধারায় ভগবানের প্রতিনিধির কাছ থেকে শ্রীমদ্ ভাগবতম বর্ণনা শ্রবণ করার ফলে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এবং 3 নম্বর শ্লোকে বলছেন, হে ভাগ্যবান সুখদেব গোস্বামী, দয়া করে আপনি শ্রীমদ্ ভাগবতমের কথা বর্ণনা করতে থাকুন, যাতে আমি জড় গুণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমার মনকে পরমাত্মায়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে নিবেশিত করে আমার কলেবর পরিত্যাগ করতে পারি। আমি যেন শ্রীমদ্ ভাগবতম কথা শ্রবণ করে ভগবানের চিন্তা করে করে আমি এই দেহ রাখতে পারি। এটি পরীক্ষিত মহারাজের জীবনের শেষ ইচ্ছা। একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির জীবনের শেষ ইচ্ছা এটা। শশাগড়া পৃথিবীর রাজা, আমরা তো কিছু টাকা ইনকাম করছি না, আর পরীক্ষিত মহারাজ তিনি সমস্ত পৃথিবীর রাজা ছিলেন, তার জীবনের শেষ ইচ্ছা এটি। তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন সুখদেব গোস্বামীর কৃপায় মুক্তির এই রহস্য অবগত হওয়ার ফলে মহারাজ পরীক্ষিত এখন তার স্বরূপ উপলব্ধি করেছেন। কেননা সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে জানিয়েছিলেন যে জীবনের পরম সিদ্ধি হচ্ছে মৃত্যুর সময় নারায়ণকে স্মরণ করা। তো পরীক্ষিত মহারাজ অলরেডি বলেছেন যে মানব জীবনের শেষ ইচ্ছা বা মানব জীবনের উদ্দেশ্য কি? মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা, এটি উদ্দেশ্য। যেহেতু পরীক্ষিত মহারাজের মৃত্যুর সময় এসেছে, তো পরীক্ষিত মহারাজ চেয়েছেন যে তিনি এই ভাগবতম কথা শ্রবণ করতে করতে তার জন্য মৃত্যু হয়, তাই না? আমরা দেখেছি কিছুদিন আগে কলকাতায় ফণী এসেছিল। যখন ফণী এসেছিল সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দিয়েছিল, আর মানুষ তখন কি করেছিল? মৃত্যু ভয়ে ভীত হয়ে ঘরের মধ্যে দরজা লাগিয়ে তারা ঘরে বসেছিল। এই হচ্ছে কলিযুগের মানুষের অজ্ঞানতার বিশাল দাম্ভিক অহংকার। মৃত্যুর সময় আমাদের কি করতে হয় সেই বিষয়টা আমাদের জানা নেই, কারণ আমরা গ্রন্থ স্টাডি করি না, আমরা গীতা ভাগবত কিছুই পড়ি না। আমাদের জীবনে এক টেলিভিশন আর এক ফেসবুক, বাস। এই মোবাইল আর টেলিভিশন আমাদের জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে, সব কিছু কেড়ে নিয়েছে, তাই না? 4 নম্বর শ্লোকে বলছেন, পড়ব আমরা, শ্রীণুত শ্রদ্ধয়া নিত্যম গৃহত চ সচেষ্টিতম কালেন ন অতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। অনুবাদ, যারা নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেন তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হয়। যারা নিয়মিতভাবে প্রতিদিন শ্রীমদ্ ভাগবতম কথা অধ্যয়ন করেন তাদের হৃদয়ে ভগবান অচিরেই কি হয়? প্রকাশিত হয় তাদের হৃদয়ে। কত সুন্দর কথা পরীক্ষিত মহারাজ বলছেন। শ্রীণুত শ্রদ্ধয়া নিত্যম। শ্রীণুত মানে হচ্ছে শ্রবণ করা। অধ্যয়ন করলেও শ্রবণ হয়, অথবা ভাগবতম কথা কারো মুখ থেকে শ্রবণ করা। শ্রীণুত শ্রদ্ধয়া, কিভাবে? দৃঢ় বিশ্বাসের সহিত। কি বিশ্বাস? ভগবান কৃষ্ণের প্রতি বিশ্বাস, বৈষ্ণবদের প্রতি বিশ্বাস। শ্রীণুত শ্রদ্ধয়া নিত্যম। কখন কখন শ্রবণ করা উচিত? নিত্যম, প্রতিদিন শ্রবণ করা উচিত। আমাদের প্রতিদিন উচিত বাড়িতে শ্রীমদ্ ভাগবতম মিনিমাম 30 মিনিট বা 45 মিনিট বা 1 ঘন্টা প্রতিদিন অধ্যয়ন করা বাড়িতে শ্রীমদ্ ভাগবতম। বুঝি আর না বুঝি, একটা কথা আছে না, তিতা লাগুক খাও, স্বাদ লাগুক আর না লাগুক খাও তিতা, বুঝো আর না বুঝো পড়ো গীতা। তো এরকম ভাগবতম আমরা বুঝি আর না বুঝি, আমাদের প্রতিদিন ছিল প্রভুপাদের তাৎপর্যগুলোকে স্বর্ণের অক্ষরের মতো চিন্তা করে আমাদের অধ্যয়ন করা উচিত প্রত্যেক দিন, নিত্যম।
এমন নয় যা বিশেষ দিন উপলক্ষে একাদশী তিথিতে ভাগবতম কথা, তা না, সবসময় আমাদের এই ভাগবতম কথা শ্রবণ করা উচিত, পরীক্ষিত মহারাজ বলছেন। আর তার ফলে আমরা কি পাবো? আমাদের হৃদয় কলুষ থেকে মুক্ত হবে এবং আমাদের হৃদয়ে ভগবান প্রকাশিত হবেন। আর যখন ভগবান আমাদের হৃদয়ে প্রকাশিত হবেন, তখন আমরা খুব শীঘ্রই ভগবানের সেবায় সুযোগ পাব, ভগবানের চিন্ময় সেবায় সুযোগ পাব। যতদিন পর্যন্ত হৃদয় নির্মল না হবে, ততদিন পর্যন্ত ভগবানের সেবা সুষ্ঠুভাবে সম্পাদন হয় না। এই ভাগবতম কথা কত মাহাত্ম্যপূর্ণ। এই ভাগবতম আমাদের হৃদয়ের যে ময়লা আছে সেই ময়লাকে নাশ করতে পারে। আমরা গতদিন আলোচনা করেছিলাম যে এই নারদ মুনি যখন ব্যাসদেবকে এই কথা শ্রবণ করাচ্ছেন, এই ভাগবতমের মহিমা, ভগবানের দিব্য লীলার কথার মহিমা শ্রবণ করাচ্ছিলেন, তখন সেখানে নারদ মুনি ব্যাসদেবকে বলেছিলেন, এই ভাগবতম কেউ যদি প্রচার করতে গিয়ে তার যদি কোনো ভুলও হয়, কোনো ভ্রান্তিও হয়, তথাপি এই ভাগবতম এই পাপ পঙ্কিল জীবনে বিশাল বিপ্লব নিয়ে আসতে পারে। নারদ মুনি এই কথাটি ব্যাসদেবকে শুনিয়েছিলেন, ব্যাসদেবকে বুঝিয়েছিলেন যে এই ভাগবতম একদিন এই সমস্ত সংসারে, সমস্ত সমাজের মধ্যে বিপ্লব নিয়ে আসবে। এটি নারদ মুনি ব্যাসদেবকে ভবিষ্যৎবাণী করেছিলেন। কিন্তু এই ভবিষ্যৎবাণী কে প্রতিষ্ঠা করেছে? অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ সেটি প্রতিষ্ঠা করেছেন। সেই ভবিষ্যৎবাণী সত্য হয়েছে প্রভুপাদের মাধ্যমে। তিনি এই ভাগবতের মাধ্যমে সমস্ত পৃথিবীকে তিনি কৃষ্ণ ভক্তে পরিণত করেছেন। আজকে সমস্ত পৃথিবীতে সবাই কৃষ্ণ ভজন করছে। এটি কল্পনার অতীত ছিল আগে, না? এই নারদ মুনির যে ভবিষ্যৎবাণী সমস্ত পৃথিবীতে এই পাপ পঙ্কিল জীবনে বিপ্লবের সৃষ্টি করবে এই শ্রীমদ্ ভাগবতম। আমরা দেখতে পাচ্ছি এগুলো। এই বিপ্লব আজকে সমস্ত পৃথিবীতে হচ্ছে। লকডাউন, সবাই অসহায় অবস্থায়, মানুষ কত দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু যারা শ্রীমদ্ ভাগবতমকে আশ্রয় করে জীবনযাপন করছে, তাদেরকে যখনই আমরা ফোন করি, প্রভু আমরা খুব ভালো আছি, এই যে আমরা শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করতে পারছি। প্রতিদিন মায়াপুর টিভিতে প্রতিদিন এই 4 বেলা 5 বেলা করে এই ভাগবতম কথা শ্রবণ হচ্ছে, আমরা খুব আনন্দে আছি প্রভু। কেউ কেউ আমাকে মাঝে মাঝে ফোন করে বলে আমি খুব দিব্য আনন্দে আছি, ফোন করে শুধু একই কথা। যেখানে সমস্ত পৃথিবী পাপ পঙ্কিল জীবনে মানুষকে দুঃখ দুর্দশায় নিমজ্জিত করেছে, সেখানে শ্রীমদ্ ভাগবতম মানুষকে কতটা আনন্দ প্রদান করছে। এই জন্য শ্রীমদ্ ভাগবতমের আশ্রয় গ্রহণ করলেই মানুষ আনন্দ পাবে। এটি কোনো কৃত্রিম পন্থা নয়, কৃত্রিমভাবে সেটি সম্ভব নয়। কিভাবে? শ্রদ্ধার সহিত। প্রভুপাদ তাৎপর্য বলছেন, 7 দিনের ভাগবতম সপ্তাহ টাকা দিয়ে কাউকে নিয়ে এসে 7 দিনে, পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবতম কথা শ্রবণ করেছিলেন। তার মতো কেউ অনুকরণ করে 7 দিন কাউকে টাকা দিয়ে নিয়ে এসে ভাগবতম কথা শ্রবণ করে সেই ফল লাভ হবে না। শ্রদ্ধার সহিত, শ্রদ্ধার চিত্তে। 5 নম্বর শ্লোকটি আমরা পড়ব। পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শব্দরূপী অবতার শ্রীমদ্ ভাগবতম স্বরূপ সিদ্ধ ভক্তের হৃদয়ে প্রবেশ করে ভাবরূপ কমল আসনে অধিষ্ঠিত হয় এবং কাম, ক্রোধ, লোভ আদি জড়জাগতিক আসক্তি প্রসূত সমস্ত মলিনতাকে বিদূরিত করে। ঠিক যেমন শরৎ ঋতুর আগমনে কর্দমাক্ত জলাশয়ের মলিনতা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। তো পরীক্ষিত মহারাজ এখানে বুঝাতে চেয়েছেন যে ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলছিলেন যে 16তম অধ্যায়ে, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। এই কাম, ক্রোধ এবং লোভ এগুলো রজগুণ থেকে উৎপন্ন এবং এগুলো হচ্ছে নরকের দ্বার। ভগবদ্গীতায় ভগবান বলেছেন তো, না, কৃষ্ণ অর্জুনকে। তো এখানে পরীক্ষিত মহারাজ বলছেন এই যে কাম এবং ক্রোধ এবং লোভ কিভাবে নির্মূল করা যায়। সেখানে অর্জুন বলেছিলেন যে ভগবান, কে যেন আমাকে জোরপূর্বক আমাকে অন্যায় কাজে, পাপ কাজে লিপ্ত করেন, কে আমাদেরকে এই জোরপূর্বক পাপ কাজে লিপ্ত করেন। ভগবান বলছেন কাম আমাদেরকে এই পাপ কাজে লিপ্ত করে। কাম যখন আপনি যত স্যাটিসফাই করার চেষ্টা করবেন, কাম থেকে কি তৈরি হয়? লোভ তৈরি হয়। যতই তাকে স্যাটিসফাই করার চেষ্টা করুন না কেন, সেখান থেকে বড় বড় লোভ তৈরি হবে। হিরণ্যকশিপু সমস্ত পৃথিবীর রাজা হতে চেয়েছিলেন, এত লোভী হয়ে গেছিল, এত কামুক ব্যক্তি। আপনি যত জল সিঞ্চন করবেন কামের মাঝে, তত বেশি লোভ বৃদ্ধি পাবে। আর কামকে যত বাধাপ্রাপ্ত করবেন, তাতে কি হবে?
ক্রোধ বৃদ্ধি পাবে। কাম যেখানে যেখানে বাধাপ্রাপ্ত হবে সেখানে আপনার প্রচণ্ড ক্রোধ বৃদ্ধি পাবে। তাকে প্রশ্রয় দিলেও লোভ বৃদ্ধি পাবে, তাকে বাধাপ্রাপ্ত করলেও সেখানে কি তৈরি হবে? ক্রোধ বৃদ্ধি পাবে। সেজন্য কামকে কিভাবে রূপান্তরিত করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের লীলা মহিমা শ্রবণ করার মাধ্যমে। এই ভাগবত শ্রবণ করার মাধ্যমে কাম হৃদয় থেকে নির্মূল হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধের শেষ অধ্যায়ে পরীক্ষিত মহারাজ যখন সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে বলছিলেন যে নরকে তারা এত কষ্ট পাচ্ছে, নরকের বর্ণনা শুনে পরীক্ষিত মহারাজের হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছিল, সে অত্যন্ত কষ্ট পাচ্ছিল। তখন ষষ্ঠ স্কন্ধের প্রথম শ্লোকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামীকে যে এই জীব কি করে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। তখন সুখদেব গোস্বামী তাকে ভুল উত্তর দিয়েছিলেন কি, যে প্রায়শ্চিত্ত করার মাধ্যমে মুক্তি পাবে। পরীক্ষিত বলছেন না, কোনোভাবেই সম্ভব না। প্রায়শ্চিত্ত করার মাধ্যমে কিভাবে জীব এই পাপ থেকে মুক্তি পায়? যেমন পরীক্ষিত মহারাজ তখন উদাহরণ দিয়েছিলেন, একটা বাঁশঝাড়, এই বাঁশঝাড় আপনি কেটে ফেলুন বাঁশ, কিন্তু সেই বাঁশঝাড়ের গুঁড়া থেকে আবার বাঁশ উৎপন্ন হবে। জীব যতই প্রায়শ্চিত্ত করুক না কেন, যতই নরক যন্ত্রণা ভোগ করুক, সংসারে দুঃখ কষ্ট ভোগ করুক, কিন্তু জীব তো সেখান থেকে বৈরাগ্য উৎপন্ন হচ্ছে না জীবের মধ্যে। জীব তো সেটা করার জন্য আরও বেশি লালায়িত হচ্ছে, পাপের প্রতি জীব ধাবিত হচ্ছে। তাহলে কি করে তার প্রায়শ্চিত্তের মাধ্যমে সে নরক যন্ত্রণা থেকে মুক্ত হলো? তখন সুখদেব গোস্বামী বললেন যে পরীক্ষিত মহারাজ অত ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, খুব বুদ্ধিমান স্টুডেন্ট, তিনি তার বুদ্ধি পরীক্ষা করছিলেন। তখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে অজামিলের কাহিনীটি শ্রবণ করান। বলছে ভগবানের দিব্য নাম, ভগবানের দিব্য রূপ, ভগবান গুণের কথা শ্রবণ করার মাধ্যমে হৃদয় থেকে সেই কাম বাসনা অচিরেতেই উপড়ে ফেলা যায়। তো এখানে এই কথাটি বলেছেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে, যে হৃদয় থেকে এই যে কাম বাসনা, কাম ক্রোধ লোভ, এই সমস্ত ভাব, এগুলো পরিত্যাগ করা খুব কঠিন, খুব কঠিন, কিন্তু খুব সহজ। কিভাবে? একজন শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে থেকে এই শ্রীমদ্ ভাগবতম কথা শ্রবণ করার মাধ্যমে খুব সহজেই সেটি সম্ভব। কি লাগবে? শ্রদ্ধা, চিত্তে যেন শ্রদ্ধা থাকে, ডাউট যেন না থাকে। এই জন্য ভগবদ্গীতা আমরা আগে শেষ করি। ভগবদ্গীতায় অর্জুনের বিভিন্ন ডাউট রয়েছে, এটা ওটা ওটা, কিন্তু যখন তার ডাউট ক্লিয়ার হয়ে যায় তখন শ্রীমদ্ ভাগবতম শুরু হয়। কৃষ্ণস্তু পরমেশ্বর ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ পরমেশ্বর ভগবান স্বয়ং, এটি আমার ডাউট ক্লিয়ার হয়ে গেছে, সুতরাং শ্রীমদ্ ভাগবতম। তখন আমাদের মন থেকে কাম ক্রোধ লোভ এগুলো নাশ হবে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করার ফলে। এরকম একটা গল্প আছে শ্রীমদ্ ভাগবতমের অধ্যয়নের বিষয়ে। আত্মারাম নামে একজন ব্রাহ্মণ ছিলেন এবং তার একজন পত্নী ছিল, যার নাম ছিল দুদুনলি। দুদুনলি, তো ধুন্দুলি নাম পত্নীর নাম। তো তিনি অনেক বছর হয়ে গেছেন, কিন্তু তার কোনো সন্তান হচ্ছিল না। তখন তিনি তার স্ত্রীকে বলেন, ধুন্দুলিকে, যে আমার তো কোনো সন্তান নেই, আমি চাচ্ছি একটা সন্তান নিতে। তার স্ত্রী ততটা আগ্রহ প্রকাশ করছে না, তার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু কেন তিনি পুত্র সন্তানের জন্য আকাঙ্ক্ষা করছেন? কারণ পুম নামক একটা নরক আছে, যারা কোনো কারণে বা কোনোভাবে তার পাপ হয়ে থাকে, তাহলে তাকে সে পুম নামক নরকে অবস্থান করতে হয়, এবং সেখান থেকে কেবলমাত্র তার পুত্ররাই তাকে সেই নরক থেকে উদ্ধার করতে পারে। পুম নামক নরক থেকে যেহেতু পুত্র উদ্ধার করতে, এই জন্য তার নাম হচ্ছে পুত্র। পুম নামক নরক থেকে আমাদেরকে যে উদ্ধার করতে পারে তার নাম হচ্ছে পুত্র। এই জন্য তিনি পুত্র সন্তানের আকাঙ্ক্ষা করছিলেন। তো তার স্ত্রী থেকে বৈরাগ্য দেখে পুত্রের প্রতি তিনি অত্যন্ত বিরহ অনুভব করে তিনি গঙ্গার পাড়ে ঝাঁপ দিতে, নদীর পাড়ে ঝাঁপ দিতে গেছেন। আর সেই সময় সেখানে একজন সাধু এসে উপস্থিত। সাধু আসার পরে সাধুকে তিনি প্রণাম করলেন, এবং সাধু তার চেহারা দেখে বুঝতে পারলেন তার চেহারা অত্যন্ত মলিন হয়ে আছে। তখন সাধু তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? বলছে, আমার কোনো পুত্র সন্তান নেই, আমি একটা পুত্র সন্তানের আকাঙ্ক্ষা করছি। তখন সেই সাধু বুঝালেন তাকে, দেখো, এই জগতে পুত্র সন্তান দিয়ে কি হবে? তোমার অনেক বয়স হয়েছে, তাদেরকে লালন পালন করা অনেক কষ্টসাধ্য বিষয়। আবার পুত্র সন্তান হলে সংসারের মায়ায় জড়িয়ে পড়বে, এটি একটা রিস্ক ব্যাপার। এটি ঠিক ছুরি সবসময় পকেটে রাখার মতো, যে কোনো সময় কেটে যেতে পারে।
সুতরাং এই এই ঝামেলায় কেন যাচ্ছ তুমি? তোমার পুত্র সন্তান এটি ভালো হয়েছে, তুমি ভগবত ভজন করো। কিন্তু সেই ব্রাহ্মণ তিনি কোনোভাবেই মানতে রাজি না। তখন সেই ব্রাহ্মণ তাকে চিত্রকেতু রাজার কথা শোনালো, যে চিত্রকেতু রাজা পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় কীরকম হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই পুত্রই তাকে দুঃখ প্রদান করেছে। কিন্তু সেই সমস্ত কথা শ্রবণ করে তার মন পরিবর্তন করতে পারলো না। তিনি বলছেন আমাকে একটা পুত্র লাগবেই, জেদ ধরে বসে আছে, আমার একটা পুত্র লাগবেই। তখন সেই মুনি, সেই ভক্ত, তিনি দেখতে পেলেন যে তার এর মাধ্যমে তার চিত্ত শোধন হবে না। সুতরাং তাকে একটা আম দিলেন, দিয়ে বললেন এই আমটা গিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দিবে এবং তোমার মধ্যে পুত্র হবে। তো তিনি এসে ধুন্দুলিকে তিনি আমটি দিয়েছিলেন, তারপর তিনি বলছেন তুমি এই আমটি খাও, খেলে তোমার পুত্র সন্তান হবে। তখন ধুন্দুলি বিপদে পড়ে গেছে, আমি তো পুত্র নিতে চাই না, ফিগার নষ্ট হয়ে যেতে পারে, বা আমার এই এই পুত্র লালন পালন করা এটা আমার পক্ষে সম্ভব না। তো ধুন্দুলি কী করেছেন, তিনি তার বোনের কাছে গিয়েছেন, গিয়ে তার সমস্ত কথা বলেছেন যে আমি পুত্র নিতে চাই না, আমাকে জোর করছেন পুত্র করার জন্য, এবং আমাকে আম দিয়েছে খাওয়ার জন্য, এটি খেলে পুত্র সন্তান হবে। তখন তার বোন বলছে চিন্তা করো না, আমার তো অনেকগুলো সন্তান আছে, আমার একটা নতুন সন্তান হবে, সেই সন্তানটা আমি তোমাকে দিয়ে দিব, তোমাকে পুত্র নিতে হবে না। তো সে বলছে ঠিক আছে বুঝলাম, কিন্তু দুটো প্রবলেম। আরেকটা হচ্ছে এই যে আম তিনি দিয়েছেন, আমটা কী করবো? বলছে আমটা যে তোমাদের গাভী আছে, সেই গাভীকে খাইয়ে দাও, কি হবে? আর তারপরে জিজ্ঞাসা করলেন তাহলে আমি ওনাকে কিভাবে জবাব দিব, পুত্র তো তোমার গর্ভ থেকে হসবে, আমি কি করে ওনাকে বুঝাবো এটা আমার পুত্র? তখন বলছে তুমি তাকে বলবে যে তীর্থ ভ্রমণে চলে যেতে 10 মাসের জন্য। বলে ঠিক আছে। তিনি কি করেছেন, আমটা গাভীকে দিয়ে দিয়েছেন, গাভী আমটা খেয়ে নিয়েছে, তার বাড়ির গাভী। এবং সেই ব্রাহ্মণকে তার স্ত্রী ধুন্দুলি বলছেন যে আমি তো এখন গর্ভবতী অবস্থায় আছি, তো আপনি তীর্থ ভ্রমণে চলে যান, আপনি যদি তীর্থ ভ্রমণ করে ভগবানের আশীর্বাদ করেন তাহলে আমাদের ভক্ত সন্তান হবে। এই প্ররোচনা করে তাকে তীর্থ ভ্রমণে পাঠিয়ে। সে ব্রাহ্মণও ভাবলো তাহলে আমি তীর্থ ভ্রমণেই যাই। তিনি তীর্থ ভ্রমণে চলে গেলেন, তারপরে তার বোনের সন্তানটি নিয়ে আসলেন, এবং তিনি যখন তীর্থ ভ্রমণ থেকে আসলেন এসে দেখলেন তার বাড়িতে 2টি সন্তান। একটি তার স্ত্রীর গর্ভে একটা সন্তান দেখতে পাচ্ছে, বা কোলে একটা সন্তান দেখতে পাচ্ছে, আরেকটি হচ্ছে গাভী থেকে একটি সন্তান উৎপন্ন হয়েছে। সে যে মুনি বলেছিল যে যাকে খাওয়াবে তার থেকে সন্তান উৎপাদন হবে, সে গাভীকে খাইয়ে দিয়েছিল, সে সন্তান উৎপাদন হয়েছে। তো মুনি, এই ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেছেন আত্মারাম, যে কি করে গাভী থেকে সন্তান উৎপন্ন হলো, মনুষ্য সন্তান। তখন ধুন্দুরি বলছেন যে আম আমি খেয়েছিলাম, কিন্তু আমের যে আটি আছে না, সেই আটিটা আমি সেই গাভীকে খাইয়ে দিয়েছিলাম, আটি খাওয়ার ফলে হয়তো তারও সন্তান হয়ে গেছে। তাকে ভুলভাল বুঝিয়ে দিয়েছে। তো বলছে ঠিক আছে, 2টি সন্তান সে লালন পালন করছে, কিন্তু যে সন্তানটি তার নয়, যেটিতে ধুন্দুলি তার বোন থেকে নিয়ে আসছিল, সে ভক্ত ছিল না, এবং সে অত্যন্ত অন্যায় অত্যাচার, ছোটোবেলা থেকে সে অন্যায় কাজ করে আসছে, অত্যাচার করে আসছে, এবং তার অন্যায় অত্যাচারে তার বাবা অত্যন্ত অসন্তুষ্ট হয়ে পড়েছে। যেহেতু গাভী থেকে আরেকটি সন্তান পেয়েছিল, সেই সন্তানের নাম হচ্ছে গোকর্ণ, আর ধুন্দুলি থেকে যে সন্তান তিনি প্রাপ্ত হয়েছে, বা ধুন্দুলির কোলে যে সন্তান তিনি দেখতে পেয়েছেন, তার নাম দিচ্ছেন ধুন্ধুকারী। তো গোকর্ণ ছোটোবেলা থেকে ভগবদ্গীতা অধ্যয়ন, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন এগুলোতে ব্যস্ত, সে সবসময় ধর্মীয় সাধুদের শ্রদ্ধা করে এগুলোতে ব্যস্ত। কিন্তু এই যে ধুন্ধুকারী আছে, সে ধুন্ধুকারী সে ছোটোবেলা থেকেই খুব অচিষ্ট এবং খুব দুষ্ট প্রকৃতির, সাধুদের শ্রদ্ধা করবে না, এরকম খুব বিরূপ মনোবৃত্তির। তো একটা সময় কি হয়েছে, তার বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে ধুন্ধুকারী। বাবা যখন বৃদ্ধ হয়েছে তার বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে। তখন আত্মারাম খুব কষ্ট নিয়ে তার সন্তানের কাছে গিয়েছেন, নাম হচ্ছেন যার নাম গোকর্ণ। সে গোকর্ণের কাছে গিয়ে বলছেন দেখো তুমিও আমার সন্তানের মতো, সেও আমার সন্তানের মতো, সে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর তুমি সন্তানের মতো, তুমি কতটা ভক্তিপরায়ণ। তখন সেখানে গোকর্ণ বলছেন দেখুন আপনার একটা ভুল হয়েছে। কি? আপনি যখন নদীর কিনারায় গিয়েছিলেন সেখানে এক ভক্ত আপনাকে বুঝিয়েছিল যে সংসারের মধ্যে প্রবেশ করবেন না, অত্যন্ত কষ্ট আছে, সন্তান নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আপনি সেটি বুঝতে পারেননি, আপনি সেটা ভুল করে আপনি সেই ভক্তের কাছে জড় বিষয় কামনা করেছেন, এটি আপনার অত্যন্ত ভুল হয়েছে।
আমাদের প্রকৃতপক্ষে কখনো কোনো ভক্তের কাছে জড় বিষয় কামনা করতে নেই, বা গুরুদেবের কাছে গিয়ে কখনো জড় বিষয় কামনা করতে নেই। এটি উচিত নয় জড় বিষয় কামনা করা। তখন গোকর্ণ বলছেন তার বাবাকে যে আপনি যেহেতু জড় বিষয় কামনা করেছেন, সেজন্য আজকে আপনার এই জড় বিষয় থেকে কি আসে? দুঃখ আসে। আপনি দুঃখ পাচ্ছেন। দুঃখ পাওয়ার কিছু নেই, আপনি বনে চলে যান, সেখানে গিয়ে আপনি তপস্যা করুন, ভগবানকে লাভ করবেন। সেই তপস্যার মাধ্যমে আপনি ভগবানকে পাবেন, আপনি এত কষ্ট পাবেন না। তখন তার দ্বারা মোটিভেশন হয়ে তখন তার পিতা আত্মারাম তিনি বনের উদ্দেশ্যে চলে গেলেন। কিছুদিন পর সেই ধুন্ধুকারী তার মাতাকে ঘর থেকে বের করে দিয়েছে। আর তার মাতা এরকম কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। আর আত্মহত্যা করার ফলে তার মাতাকে তখন গোকর্ণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এবং তার মাতার জন্য তিনি কাশিতে চলে গেলেন, গয়া কাশিতে পিণ্ডদানের জন্য। আর এদিকে সবাই চলে গেল। আর এখন ধুন্ধুকারী কি করছেন? বাড়িতে সমস্ত অবৈধ মেয়ে ছেলেদের নিয়ে এসে তিনি সমস্ত অবৈধ কাজকর্ম করছেন এবং তাদেরকে টাকা দিতেন তিনি প্রতিদিন। তো এই সমস্ত মেয়ে ছেলেরা যারা অবৈধ কাজ টাকার মাধ্যমে করত, তারা সবাই একদিন মিটিং করলো যে তার থেকে আমরা প্রতিদিন টাকা নিব কেন, তাকে আমরা একদিন প্ল্যানিং করে মেরে ফেলি, তার সমস্ত টাকা আমরা একদিনে নিয়ে নিব। তারা কি করলো? একদিন কাপড় দিয়ে বালিশ চাপা দিয়ে তাকে প্ল্যানিং করে তাকে ধুন্ধুকারীকে মেরে ফেললো। আর যখন সে ফিরে আসলো, গোকর্ণ গয়া কাশী থেকে তার মায়ের পিণ্ড দান করে এসে যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, তখন দেখলো একটা আত্মা সেখানে খুব কষ্ট পাচ্ছে। আর এটি দেখে গোকর্ণ অত্যন্ত বুঝতে পারলো কিছু একটা হয়েছে এখানে। রাত্রে যখন শুলো, তখন ধুন্ধুকারী এসে তাকে স্বপ্নে বলল যে ভাই, আমি তো জীবন অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, সেজন্য হয়তো আমার আত্মা শান্তি পাচ্ছে না। আমাকে একটা ব্যবস্থা করো, আমাকে উদ্ধার করার ব্যবস্থা করো, আমাকে মুক্তিদানের ব্যবস্থা করো। তখন গোকর্ণ ঘুম থেকে উঠে চিন্তা করলেন কি করা যায়। তিনি অনেক ব্রাহ্মণকে ডেকে এনে তারা যজ্ঞ করলেন, কিন্তু কোনো লাভ হলো না। তারপরে একজন ব্রাহ্মণ এসে বললেন তুমি সূর্য পূজা করো। তো 7 দিন ব্যাপী গোকর্ণ সূর্য পূজা করলেন। সূর্য পূজা করার পর 7 দিন পরে স্বয়ং সূর্য দেবতা এসে গোকর্ণকে বলছেন, গোকর্ণ তুমি সূর্য পূজা করেছো কি ঠিকই, কিন্তু আমি কোনো আত্মাকে এভাবে রক্ষা করতে পারি না, মুক্তিদান করতে পারি না। তখন গোকর্ণ খুব হতাশ হয়ে জিজ্ঞাসা করলেন তাহলে কি করা যাবে, আমার ভাইকে আমি কি করে উদ্ধার করতে পারি। তখন সূর্যদেব বলছেন তুমি শ্রীমদ্ ভাগবতম আলোচনা করো, শ্রীমদ্ ভাগবতম কথা পরিবেশন করো, তাহলেই তার উদ্ধার হবে। তখন গোকর্ণ কি করেছিল? সমস্ত গ্রামবাসী সবাইকে ডেকে নিয়ে এসে তিনি শ্রীমদ্ ভাগবতম কথা আলোচনা করতে শুরু করলেন। তো সবাই সেখানে উপস্থিত ছিল, আর সেখানে ধুন্ধুকারীও উপস্থিত ছিল, শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করছিল। তো যখন প্রথম স্কন্ধ শেষ হচ্ছে, বড় করে আওয়াজ হচ্ছে, মানে ধুন্ধুকারীর এক একটা আসক্তি তখন ত্যাগ হচ্ছে। এভাবে যখন 12তম স্কন্ধ শেষ হলো, 12 বার আওয়াজ হলো এবং শেষে বিরাট আওয়াজ করে ধুন্ধুকারী মুক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে গেল। এ হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের মাহাত্ম্য। যজ্ঞ করে যে ফল না পাওয়া যায়, শ্রীমদ্ ভাগবতম কথা আলোচনা করে তার চেয়ে বড় ফল লাভ করা যায়। একবার আমরা দেখতে পাই আরেকটি ঘটনা আছে। এখানে প্রশ্ন করেছেন অন্যান্য যারা গ্রামবাসীরা এসেছিলেন শ্রীমদ্ ভাগবতম কথা শ্রবণ করতে, তারা প্রশ্ন করলেন আমরাও তো ভাগবতম কথা শ্রবণ করছি, কিন্তু আমাদের তো কোনো কিছু হয়নি, তাহলে ধুন্ধুকারী কি করে মুক্তি পেয়ে গেল? তখন সেখানে গোকর্ণ বলছেন তোমরা ভাগবতম কথা শ্রবণ করছো, কিন্তু তুমি মাঝে মাঝে চিন্তা করছো তোমার ঘরে রান্না কি হবে, বাজার কি হবে, বাড়িতে ওয়াইফ কি করছে, তোমাদের শ্রদ্ধা নেই সেই ভাগবতমের প্রতি, যার কারণে তোমাদের সেই রকম ফল হয়নি। কিন্তু ধুন্ধুকারী তার এছাড়ার কোনো উপায় নেই তার মুক্তির, এই ভাগবতম ছাড়া। সেজন্য তার নিজের সর্বস্ব দিয়ে এই ভাগবতমের প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে তিনি এই ভাগবতম কথা শ্রবণ করছিলেন, যার ফলে ধুন্ধুকারী খুব সহজেই মুক্তি পেয়ে গেছে। এটি হচ্ছে ফল। আমরা একাদশী ব্রত পালন করার সময় আমরা দেখি না এটা করলে ওটা ফল হবে, তারপরে হয় না। কেন হয় না? আমাদের প্রতি গভীর শ্রদ্ধা নেই। শ্রদ্ধার অভাবে আমরা পুরোপুরি ফল পেতে পারি না। শ্রীমদ্ ভাগবতমের প্রতি যদি গভীর শ্রদ্ধা করে যে অধ্যয়ন করবে, তার ভিতর থেকে কাম ক্রোধ লোভ অচিরাতেই তার ভিতর থেকে চলে যাবে। একবার শ্রীরঙ্গমে একটা ঘটনা ঘটেছিল।
শ্রীরঙ্গমে সবসময় প্রতিদিন হাতি প্রসেশন হয়, ভগবানকে সেখানে হাতিতে করে পুরো মন্দির পরিক্রমা করে। তো একসময় কিছু শরণার্থীরা তারা শ্রীরঙ্গমে, কিছু তীর্থযাত্রীরা তারা শ্রীরঙ্গমে গিয়ে উপস্থিত হওয়ার পর শ্রীরঙ্গমের মন্দিরের ঠিক বাইরের একটা জায়গায় তারা ভাগবতম কথা আলোচনা করছিলেন, ভগবানের দিব্য কথা আলোচনা করছিলেন। তো ভাগবতম কথা আলোচনা করতে করতে তারা ভুলে গেছে যে ভগবান কখন বের হবে মন্দির থেকে, কখন হাতি প্রসেশন শুরু হবে, সব ভুলে গেছে। সে ভাগবতম কথায় তারা লীন হয়ে আছে। তখন শ্রীরঙ্গমের অন্যান্য যারা পূজারীরা ছিল তারা ভগবানকে মন্দির থেকে বের করলেন, হাতিতে উঠালেন, হাতি করে পরিক্রমা করছেন। পরিক্রমা করতে করতে যখন সে ভাগবতম কথা যেখানে চলছিল তার সামনে দিয়ে যাচ্ছিল, আর সেই সমস্ত ভক্তরা ভাগবতম কথায় এতটা মগ্ন ছিল, তারা পিছন দিয়ে যে ভগবান হাতি করে যাচ্ছে সেটাও তারা দেখতে পাচ্ছে না। এরকম জুতা পায়ে দেওয়া অবস্থা এভাবে প্রণাম করছে। আর তারা মনে মনে ভাবছে, কে এইভাবে আমাদের সামনে দিয়ে তো জোরে আওয়াজ করে যাচ্ছে। তারা কতটা ভাগবতম কথার প্রতি অ্যাবজর্ব ছিল, ভাগবতমের প্রতি তাদের কত দৃঢ় বিশ্বাস ছিল, কতটা শ্রদ্ধা ছিল তাদের। তখন পরিক্রমা করে ভগবান যখন মন্দিরে প্রবেশ করলেন, ওই দিন রাত্রেবেলা ভগবান স্বপ্ন দেখালেন হেড পূজারীকে যে কাল থেকে আমার যতদিন পর্যন্ত এখানে এই যে ভাগবতম কথা চলছে, যতদিন পর্যন্ত এই ভাগবতম কথা চলবে ততদিন পর্যন্ত আমার এই হাতি প্রসেশন বন্ধ থাকবে। পূজারী বলছে, হে প্রভু কি বলছেন, বহু বছর ধরে হাতি প্রসেশন চলে আসছে, আজকে হঠাৎ করে কেন বন্ধ হবে? বলছে ও যে ভাগবতম কথা বলছে না, সেই ভাগবতম কথা যখন আমি শ্রবণ করছি আমারও ভালো লাগছে। আর তারা এতটা ভাগবতম কথার শ্রবণে এত নিমগ্ন হয়ে আছেন, এতটা শ্রদ্ধা অর্পণ করে আছেন, সেখানে আমি গেলে তাদের ডিস্টার্ব হচ্ছে। আমি চাই না আমার ভক্তকে আমি কোনো ডিস্টার্ব করতে। সেজন্য কাল থেকে যতদিন পর্যন্ত শ্রীমদ্ ভাগবতম কথা চলবে ততদিন পর্যন্ত মন্দিরে হাতি প্রসেশন হবে না। ঠিক শ্রীরঙ্গমে এখনও আছে। 1 মাস ব্যাপী তারা শ্রীমদ্ ভাগবতম কথা বলছিল এবং 1 মাস ব্যাপী সেখানে হাতি প্রসেশন বন্ধ ছিল। যারা যারা শ্রীরঙ্গমে যাবেন তারা দেখতে পাবেন সেই কাহিনী। সেখানে 1 মাস ব্যাপী ইতিহাসে পাতায় লেখা আছে, ইতিহাসের পাতায়, যে 1 মাস ব্যাপী শ্রীরঙ্গমে হাতি প্রসেশন বন্ধ ছিল। তো এই ভাগবতম কথা ভগবান কতটা গুরুত্ব প্রদান করেন, তাই না? এখানে শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, ঐকান্তিকভাবে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার ফলে দাস্য, সৈক্ষ্য, বাৎসল্য এবং মধুর রসে ভগবানের সঙ্গে স্বরূপ উপলব্ধি করা যায়। শ্রীমদ্ ভাগবতমের কত পাওয়ার! কেউ যদি এর উপর গভীর শ্রদ্ধা সহকারে একনিষ্ঠভাবে এই শ্রবণ করে, তাহলে সে ভগবানের যে চিন্ময় রস, 5টি রস, দাস্য, সৈক্ষ্য, মাধুর্য, এই সমস্ত রস সে আস্বাদন করতে পারবে। বাৎসল্য রস আমরা দেখতে পাই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা সবসময় ভগবানের সেই দিব্য লীলা দর্শন করতে। কিভাবে? রূপ গোস্বামীর মতে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে আমার প্রাণ। তিনি প্রতিদিন এই ভাগবতম কথা শ্রবণ করতেন। এই ভাগবতমকে আশ্রয় করলে সে খুব নিকটে, ভগবানের খুব নিকটে উপস্থান করতে পারবে। 6 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভগবত ভক্তির প্রভাবে যার হৃদয় নির্মল হয়েছে, ভগবানের সেই ভক্ত কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় ত্যাগ করেন না, কেননা সেখানে তিনি পরম তৃপ্তি লাভ করেন। ঠিক যেমন দীর্ঘ ক্লেশকর পথ ভ্রমণের পর গৃহে প্রত্যাবর্তন করে পথিক সম্পূর্ণরূপে তৃপ্ত হয়েছেন। একজন পথিক অনেকক্ষণ হাঁটার পরে তিনি যখন ঘরে ফিরেন, তিনি যতটা তৃপ্ত হন, ঠিক ভাগবতম কথা শ্রবণ করার পর তার হৃদয় ততটাই পরিপূর্ণ হয়। এখানে এটা বলেছেন, তখন আর তার অন্যদিকে মন যায় না, অন্যদিকে মন যাওয়ার ইচ্ছা হয় না। এর আগের শ্লোকে বিশেষভাবে বলা হয়েছে, গ্রীষ্মকালে যেরকম বন্যা হলে চারদিকে বিভিন্ন কাদা টাদা লেগে পড়ে থাকে, কিন্তু যখন শরৎকাল আসে তখন প্রকৃতির দ্বারা সেই সমস্ত কাদা কি হয়, নিমিষেই পরিষ্কার হয়। ঠিক ভাগবতম এই হৃদয়ে, যার হৃদয়ে ভাগবতমের মহিমা প্রকাশিত হয়েছে, তার হৃদয় থেকে বর্ষাকালীন দরুন বা পাপের দরুন বা এই জগতে অবস্থান করাকালীন সময়ে যার হৃদয়ে এরকম জন্ম হয়েছে, সে অচিরাতেই সেই সময় প্রভাব থেকে মুক্ত হতে পারবে। প্রভুপাদ তাৎপর্য বলছেন, কিন্তু ভগবত ভক্ত কখনো ভগবানের সেবা পরিত্যাগ করতে পারে না, কেননা তিনি শ্রী গুরুদেব কর্তৃক আদিষ্ট হয়েছেন। এই নারদ মুনি যে তার গুরুদেব থেকে আদিষ্ট প্রাপ্ত হয়েছেন, তিনি কখনোই সেটা পরিত্যাগ করেননি এই ভাগবত কথা প্রচার করার জন্য।
পথিক ধন উপার্জনে গৃহত্যাগ করে যখন দূরদেশে গমন করে তখন তাকে অরণ্য, সাগরে অথবা পর্বত শিখা, যেমন প্রভুপাদ তাৎপর্য বলছেন যে কোনো ব্যবসায়ী সে ব্যবসা করার ক্ষেত্রে গাড়িতে করে, জাহাজে করে, ফ্লাইটে করে অনেক জায়গায় যেতে হয়, অনেক কষ্ট করতে হয়, কিন্তু সে কষ্টের বিনিময়ে যখন সে টাকা পায় তখন তার সমস্ত কষ্ট সে ভুলে যায়। ঠিক আমরাও যদি কিছু কষ্টের বিনিময়ে আমরাও যদি ভগবানের এই ভাগবতমকে আশ্রয় করে, ভগবানের এই দিব্য কথাকে আশ্রয় করে জীবনযাপন করি, অন্তিমে আমরা যে আনন্দটুকু পাবো সেটা আমাদের সমস্ত কষ্টকে বিদূরিত করে দেবে। তখন আর কষ্টের কথা আমাদের মনে পড়বে না। তো শ্রীমদ্ ভাগবতমের মহিমা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন। প্রকৃতপক্ষে সুখদেব গোস্বামী তিনি বুঝতে পারছিলেন না পরীক্ষিতের মনোবৃত্তিটা এখন কি আছে। সেই জন্য পরীক্ষিত মহারাজ তিনি এখন এই শ্রীমদ্ ভাগবতমের প্রতি তার যে পূর্ণ মনোবৃষ্টি হয়েছে, এবং পরীক্ষিত মহারাজ এখানে বলছেন আমি আর 7 দিন খাওয়া দাওয়া ঘুম আমার কিচ্ছু প্রয়োজন নেই, আমার সব কিছু বন্ধ হয়ে গেছে অটোমেটিক্যালি। আপনার মুখ থেকে আপনার এই দিব্য শ্রবণ কথা, ভগবানের দিব্য কথা শ্রবণ করার মাধ্যমে আমার সমস্ত কিছু, আর এই জড় আবশ্যকতাগুলো আমার আর প্রয়োজন নেই এখন। আহার, নিদ্রা, এগুলো হচ্ছে জড় আবশ্যকতা, এগুলোর আমার এখন প্রয়োজন নেই। আপনি আমাকে উত্তর শ্রবণ করান, ভগবান কিভাবে এই জগৎ সৃষ্টি করেছেন, ভগবান কি করে এই জগৎ পালন করেন, নারদ মুনি কিভাবে প্রচার করেন, ভগবানের যে সমস্ত অবতারদের কথা আপনি বলেছেন সেগুলো বিস্তারিতভাবে আমাকে বলুন, সেগুলো শোনার জন্য কৃষ্ণ কথা আমাকে শ্রবণ করান। পরীক্ষিত মহারাজের হৃদয় এখন পূর্ণরূপে তৃষ্ণার্ত জলের জন্য, একটু জলের জন্য পরীক্ষিত মহারাজের হৃদয় পূর্ণরূপে তৃষ্ণার্ত, তাই না? আমাকে শ্রবণ করান। পরীক্ষিত মহারাজ এখানে এমনভাবে প্রশ্ন করছেন, মনে হচ্ছে যে একজন তৃষ্ণার্ত, একজন বাঘ 1 মাস ধরে খাবারের অভাবে যেরকম বনে ঘুরে বেড়ায়, ঠিক পরীক্ষিত মহারাজের সেই পরিস্থিতি এই ভগবানের দিব্য নাম শ্রবণ করার জন্য। তাহলে দেখুন কতটা আসক্তি উৎপন্ন হয়েছে পরীক্ষিত মহারাজের ভগবানের দিব্য নাম শ্রবণ করার জন্য। কারো যদি সেরকম আসক্তি উৎপন্ন হয়, তা 7 দিন নয়, সে একদিনই ভগবত ধামে ফিরে যাবে। কেউ কেউ প্রশ্ন করে, পরীক্ষিত মহারাজ 7 দিন শ্রবণ করে চলে গেল, আমি তো যেতে পারছি না, আমার তো কোনো পরিবর্তন হচ্ছে না। এটাই পার্থক্য। পরীক্ষিত মহারাজ একজন তৃষ্ণার্ত ব্যক্তির মতো, ক্ষুধার্ত ব্যক্তির মতো তিনি ভগবানকে শ্রবণ করছেন, ভগবানের কথা শ্রবণ করছেন। এটি হচ্ছে আমাদের মধ্যে আর পরীক্ষিত মহারাজের মধ্যে পার্থক্য। তো তারপরে আমরা 17 নম্বর শ্লোকে আলোচনা করব, বিশেষভাবে আলোচিত হয়েছে অনুবাদে। বিভিন্ন যুগ, তাদের পরিণাম, যুগ ধর্মসমূহ এবং পরমেশ্বর ভগবান শ্রীহরি যুগ অবতারদের অতি আশ্চর্য কার্যকলাপ আপনি কৃপা করে বর্ণনা করুন। আপনি কৃপা করে যে সমস্ত অবতারদের কথা আপনি বললেন, সেই সমস্ত অবতারদের কথা আরো বিস্তারিত আমি জানতে চাই, আপনি কৃপাপূর্বক বলুন আমাকে। প্রভুপাদ তাৎপর্য বলছেন, ভগবানের সঙ্গ করা আর শ্রীমদ্ ভাগবতমের আশ্রয় নিয়ে ভগবানের কথা শ্রবণ করার মধ্যে কোনো পার্থক্য নেই, সমান ফল লাভ হয়। ভগবানের দর্শন করার মাধ্যমে, ভগবানের সঙ্গ করার মাধ্যমে যেমন আমরা অচিরাতে চিন্ময় স্তর প্রাপ্ত হতে পারি, ঠিক তদ্রূপ ভগবানের লীলা কথা শ্রবণ করার মাধ্যমে, ভগবানের দিব্য পুরুষদের দ্বারা, ভগবানের দিব্য ভক্তদের দ্বারা ভগবানের দিব্য কথা শ্রবণ করার মাধ্যমে আমরাও দিব্য স্বরূপ প্রাপ্ত হতে পারি। কোনো পার্থক্য নেই তাতে। এবং 18 নম্বর শ্লোকে বিশেষভাবে বলছেন পরীক্ষিত মহারাজ কি, কৃপা করে এটা আমাকে বলুন যে মানব সমাজের সাধারণ ধর্ম কি, ধর্ম অনুষ্ঠানের বিশেষ কর্তব্য কি, বর্ণাশ্রম ধর্ম কি, রাজর্ষিদের ধর্ম কি, এবং বিপদাপন্ন মানুষের ধর্ম কি। এখন পরীক্ষিত মহারাজ হঠাৎ করে ভাবছেন আমি মনে একটু স্বার্থপর হয়ে যাচ্ছে, শুধু নিজের চিন্তা করছি। সেজন্য পরীক্ষিত মহারাজ সবার জন্য, এই জগতের সমস্ত সমাজের সমস্ত মানুষের কি করে কল্যাণ হবে সেটিও তিনি জিজ্ঞাসা করেছেন। তিনি মনে মনে ভাবছিলেন যে আমার কাছে মনে হচ্ছে আমি স্বার্থপর হয়ে যাচ্ছি, শুধু আমার নিজের প্রয়োজনটা কি, কৃষ্ণ কৃষ্ণ, শুধু আমার নিজের প্রয়োজনটা, ভগবানকে নিয়ে আছে। কিন্তু যে সমস্ত জীব তারা দুঃখ সমুদ্রে খুব কষ্ট পাচ্ছে, তাদের জন্য আমি এই প্রশ্নটা করলাম। কি প্রশ্ন? মানুষের সাধারণ ধর্ম কি, ধর্ম অনুষ্ঠানের বিশেষ কর্তব্য কি, বর্ণাশ্রম ধর্ম কি, রাজর্ষিদের ধর্ম কি, এবং বিপদাপন্ন মানুষের ধর্ম কি, এটি তিনি জানতে চেয়েছেন।
তাহলে আমরা আজকে বিশেষভাবে আলোচনা করব এই বিষয়গুলো। প্রকৃতপক্ষে মানুষের সাধারণ মানুষের ধর্ম কি, কি ধর্ম? এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটি আলোচনা করব। যেমন আমরা একটা কল্পনা করতে পারি, একটা এয়ারপোর্টে দুটো ফ্যামিলি বসে আছে। একটা ফ্যামিলিতে তার মা আছে আর তার একটা সন্তান আছে, ছোট সন্তান। আরেকটা ফ্যামিলি আছে, তার একটা মা আছে, একটা ছোট সন্তান আছে। তো হঠাৎ করে ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, এমন সময় ছোট দুই সন্তানটি কি করেছেন, তারা জুস খাওয়ার জন্য মার কাছে বলছেন, মা আমি জুস খাবো, জুস খাবো, আমার খুব খিদা পেয়েছে, জুস খাবো। আর সেই অন্য সন্তানটি সেও বলছে, মা আমি জুস খাবো, জুস খাবো, আমার প্রচণ্ড খিদা পেয়েছে, আমি জুস খাবো। ঠিক এমন সময় এয়ারপোর্টে উপর থেকে অ্যানাউন্স হয়েছে, আপনার যারা ফ্লাইটে চড়বেন এখনই সময় হয়ে গেছে, যারা দিল্লি যাবেন ইতিমুহূর্তে আমাদের ফ্লাইটের ভিতরে প্রবেশ করুন, আমরা এখনই ফ্লাইট ছেড়ে দিব। তো একটা মা তিনি কি করলেন, বাবা তাকে বুঝলেন, বাবা তোমাকে জুস খাওয়াবো, তুমি চলো, তোমাকে বাড়িতে চলো, বাড়িতে গিয়ে তারপরে জুস খাওয়াবো। আর আরেকটা মা কি করলেন, সে বলছেন, না না আমার ছেলে জুস খেতে চেয়েছে, আমার ছেলে প্রচণ্ড খিদে পেয়েছে, এখন তাকে জুস খাওয়াতে হবে। সে বাইরে গিয়ে জুস কিনতে লাগলেন, জুস কিনে নিয়ে আসলেন। এয়ারপোর্ট অথরিটি অপেক্ষা করছে। একজন এসে বলছেন, দেখুন আমার ফ্লাইট লেট হয়ে যাচ্ছে, আমরা এখনই বেরিয়ে পড়বো, আপনি চলুন ফ্লাইটে উঠুন। তখন তিনি প্রচণ্ড ক্রোধান্বিত হলেন, আপনি দেখতে পাচ্ছেন না আমার সন্তান জুসের জন্য কান্না করছে, খাবারের জন্য কান্না করছে, আপনারা কতটা নির্দয়, আপনার ফ্লাইটের চিন্তা করছেন, আমি আপনাদের ফ্লাইটে যাব না, যান, আমি আমার সন্তানকে এখন জুস খাওয়াবো। আর আরেকটা মা তার সন্তানকে বুঝিয়ে, দেখো বাবা বাড়িতে গিয়ে জুস খাবো, এখন চলো, আমার মেন উদ্দেশ্য হচ্ছে ফ্লাইটটা ধরা। তখন সন্তান আরও কান্না করতে শুরু করলেন। তখন মা তাকে বুঝিয়ে বাজিয়ে যে করে ভাবে ও কোলে নিয়ে কোনোভাবে ফ্লাইটে উঠে গেছেন। আচ্ছা, এই দুইজন মায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা কি, ফ্লাইটে ওঠা নাকি সন্তানকে জুস খাওয়ানো? একদিক থেকে বলতে পারেন সন্তানকে জুস না হলে সে প্রচণ্ড খিদে পাচ্ছে, সে কষ্ট হচ্ছে তার, এটি একটা দুঃখ তার জন্য। অন্য দিক থেকে যিনি ভাবছেন যে না জুসটা নয়, আমার জন্য ফ্লাইটটা বেশি ইম্পর্টেন্ট, আমি বাড়িতে গেলে আমার ছেলেকে বসিয়ে এসি করে বসিয়ে অনেক জুস খাওয়াতে পারবো, কিন্তু ফ্লাইট মিস হলে আমি কি করব? কখনো কখনো আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা সংসারের অজুহাতে, মা বাবার অজুহাতে, আশেপাশে মানুষের অজুহাতে তারা মনে করে, প্রভু আমি এখন পারছি না, প্রভু আমার দ্বারা এখন সম্ভব না। এটি আলোচনা হয়েছে সাধারণ মানুষের ধর্ম কি করা উচিত। এখন সম্ভব না তো কখন? ফ্লাইট মিস হয়ে গেলে তখন? আমাদের সবার জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে কেন্দ্র করে জীবনযাপন করা। আমাদের জীবনের অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবানকে প্রাপ্ত হওয়া। সেই লক্ষ্যকে মাথায় রেখে আমাদের সমস্ত কর্তব্য কর্ম সব কিছু করতে হবে। সেই লক্ষ্যকে ত্যাগ করে নয়, সেই লক্ষ্যকে মাথায় রেখে করতে হবে, তাই না? এখন যে মহিলা তিনি ফ্লাইট মিস করে তার সন্তানকে জুস খাওয়াচ্ছেন, তিনি কি বুদ্ধিমানের কাজ করেছেন? তার ফ্লাইট মিস হয়ে গেছে, তিনি নির্বুদ্ধিতার কাজ করেছেন না? ঠিক আমরাও সংসারে থেকে আমাদের জীবনের যে মেন উদ্দেশ্য ফ্লাইট দ্বারা ভগবানকে লাভ করা, সেটি আমরা ভুলে যাই। আর সেটি ভুলে গিয়ে আমরা কি সংসারের বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে আমরা এমনভাবে মগ্ন হয়ে পড়ি, আমরা আমাদের কি হয়, আমাদের উদ্দেশ্য আমরা ভুলে যাই। কিন্তু এখানেও কিছু মেনটেন করে কোনো রকমে চালিয়ে চলিয়ে যদি আমি ফ্লাইটটা ধরতে পারি, যদি আমি কৃষ্ণকে লাভ করতে পারি, তাহলে আর কোনো দুঃখই থাকবে না সমাজে। আর সমাজের মানুষ কি হয়, লক্ষ্যভ্রষ্ট হয়। তো এটি হচ্ছে মূল। তাহলে সাধারণ মানুষের ধর্ম কি? সাধারণ মানুষের ধর্ম হচ্ছে ভাগবতকে আশ্রয় করা, এই ভাগবতকে কেন্দ্র করে জীবনযাপন করা। কারণ এই ভাগবতের মধ্যেই ভগবানের দিব্য লীলা মহিমা শ্রবণ করা যাবে। এটি একমাত্র আশ্রয় হওয়া উচিত জীবের। এটি যেটি পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছেন, সাধারণ মানুষের জীবনের লক্ষ্য কি? সাধারণ মানুষের ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম বলতে এটাই বোঝায় ভগবানের দিব্য নাম শ্রবণ করা, ভগবানের সেবায় যুক্ত হওয়া। এই যে শ্রবণ করছি ভগবানের কথা, এটিও সেবা, সেই সেবায় যুক্ত হওয়া, শ্রবণ কীর্তনের সেবায় যুক্ত হওয়া, এটি হচ্ছে সাধারণ মানুষের জীবনের লক্ষ্য। তারপরে দ্বিতীয় প্রশ্ন করেছেন, ধর্মের প্রকৃত লক্ষ্য কি? আমরা দেখতে পাই যখন গরুড়দেব তিনি এসছিলেন বৃন্দাবনে, সেখানে সৌবরী মুনি তপস্যা করতে গিয়েছিলেন যমুনার পারে।
আর সেখানে গরুরদেব এসে তিনি প্রতিদিন এসে সাপ খেতেন। সাপেরা এসে গরুরদেবকে কমপ্লেন করেছে, এই সৌবরী মুনিকে, যে এখানে এসে গরুরদেব তিনি এসে সাপ খেয়ে যায়, আমাদের খুব সমস্যা হচ্ছে। তখন সৌবরী মুনি গরুরদেবকে বলেন, আপনি আর এখানে সাপ খেতে পারবেন না। তখন গরুরদেব বলছেন সৌবরী মুনিকে, আমার ধর্ম সাপ খাওয়া, আমি যদি সাপ না খাই আমি বাঁচবো কী করে? যে আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনি এই যমুনার পারে আর কোনোদিন আসবেন না, আসলে আপনার মৃত্যু হবে। দেখুন, একটা আনওয়ান্টেড বিষয়, সৌবরী মুনি তপস্যা করতে গিয়েছেন জলের মধ্যে, একটা আনওয়ান্টেড ব্যাপার নিয়ে তিনি অন্য জায়গায় চলে গেছেন। সেখানে ভগবানের যে পরম ভক্ত গরুরদেব তাকে অভিশাপ দিয়ে দিয়েছেন, ভগবানের ভক্তের সাথে দুর্ব্যবহার করেছেন। কোনো প্রয়োজন ছিল? আনওয়ান্টেড ব্যাপার নিয়ে থাকা কোনো প্রয়োজন ছিল? তিনি এসেছেন ভজন করার জন্য, তিনি এসেছেন ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য। মাঝখানে রাস্তায় এই আনওয়ান্টেড বিষয় নিয়ে তিনি কেন জড়িয়ে পড়লেন আর কেন তাকে অভিশাপ দিতে গেলেন? যার ফলে পরবর্তীতে আমরা দেখতে পাই সৌবরী মুনি সেই মাছদের সঙ্গম দেখে তার হৃদয়ে ইন্দ্রিয় তৃপ্তি জেগেছে এবং তিনি রাজার কাছে গিয়ে তার সন্তানদেরকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন। কোথা থেকে কোথায় চলে গেল? এসেছিলেন সাধন ভজন করে ভগবানকে লাভ করবে, চলে গেলেন এখন বিয়ে করতে। ঠিক এই জগতে অনেক মানুষ এরকম অনেক পথ অবলম্বন করে ভগবানকে লাভ করার জন্য, কিন্তু মাঝখান থেকে তারা ডাইরেকশন চেঞ্জ করে ফেলে। যখন ধ্রুব বনে যাচ্ছিলেন তপস্যা করার জন্য, তখন নারদ মুনি তাকে বলছিলেন যে তোমার মা তোমাকে যে উপদেশ দিয়েছেন সে ঠিক, বনে গিয়ে তপস্যা করার, কিন্তু তোমার জন্য এটি অত্যন্ত কঠিন ধ্রুব। তোমার মতো বড় বড় বিদ্বান পণ্ডিতেরা 99% ব্যক্তি বিফল হয়েছেন, সফল হতে পারেনি। এটি খুব দুর্গম পথ, খুব কঠিন পথ ধ্রুব, তুমি এখনো চিন্তা করো। তো অনেক ব্যক্তি এরকম এই পথে এসে সফল হওয়ার জন্য মাঝপথে তারা তাদের আনওয়ান্টেড ব্যাপার নিয়ে তারা তাদের দিকভ্রান্ত হয়ে যায়। সমাজে চ্যারিটেবল ট্রাস্ট খুলে ফেলে, সমাজ সেবা, এটা সেবা ওটা সেবা, স্কুল কলেজ খোলা, হাসপাতাল খোলা, এগুলোতে ব্যস্ত হয়ে তারা তাদের ডাইরেকশন চেঞ্জ করে ফেলে। তাদের জীবনের উদ্দেশ্য যে ভগবানকে সন্তুষ্ট করা, সেটাই শেষে ভুলে যায়। এজন্য এখানে বলছে ধর্মের প্রকৃত লক্ষ্য কি? ধর্মের প্রকৃত লক্ষ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন ধর্ম অনুষ্ঠানের প্রকৃত লক্ষ্য কি? সমস্ত ধর্ম অনুষ্ঠানের প্রকৃত লক্ষ্য হচ্ছে বাসুদেব তনয় যশোদা তনয় শ্রীকৃষ্ণকে সেবা করা, তার সেবায় যুক্ত হওয়া, তার সম্পর্কে জানা, তার সম্পর্কে শ্রবণ করা, শ্রীমদ্ ভাগবতমকে আশ্রয় করা, এটি হচ্ছে ধর্মের প্রকৃত লক্ষ্য। আমরা এখন দেখতে পাচ্ছি ফেসবুক অনেক জায়গায় অনেকেই বিভিন্ন রকমের মানুষ বলছেন তারা জান্নাতে যেতে পারবে, তারা জান্নাতে যাবে না, এই করলে জান্নাতে যাবেন, এই করলে বেহেশতে যাবেন। এটি জীবনের প্রকৃত ধর্ম নয়। জীবনের প্রকৃত ধর্ম হচ্ছে ঈশ্বরকে সেবা করা, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া, তার সম্পর্কে শ্রবণ করা এবং অন্যের প্রতি অহিংসা পরায়ণ হওয়া। যাদের মধ্যে হিংসা আছে তাদের হৃদয় নির্মল হয়নি। কখনো কিছু লাভ করার জন্য এই লোভ জিনিসটা খুব খারাপ। কাম, ক্রোধ, লোভ, হিংসা, এগুলো প্রকৃত ধর্ম নয়। প্রকৃত ধর্ম হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে, ভগবানের সঙ্গে যুক্ত হয়, এটি প্রকৃত ধর্ম। কিছুদিন আগে আমি একটা ফেসবুকে দেখছিলাম, ঋষি কাপুর তিনি মৃত্যুর কিছুক্ষণ আগে একজন স্টুডেন্ট ডক্টরকে তিনি উপদেশ দিয়েছিলেন, তুমি জীবনে অনেক পরিশ্রম করো। তো আমার মনে তখন প্রশ্ন আসলো, এই জগতের মানুষ অনেক পরিশ্রম করছে, রিক্সাওয়ালা পরিশ্রম করছে, ভ্যানওয়ালা পরিশ্রম করছে, কিন্তু আমরা যদি না জানি আমি কার উদ্দেশ্যে পরিশ্রম করব, কি জন্য পরিশ্রম করব, তাহলে সমস্ত পরিশ্রম বৃথা। ঋষি কাপুর যদিও বলে গেছেন তুমি অনেক পরিশ্রম করো, মেহনত করো, কিন্তু কার উদ্দেশ্যে, কিসের জন্য পরিশ্রম করব, কিসের উদ্দেশ্যে, সেটা তো আমাকে জানতে হবে না। শ্রীমদ্ ভাগবতম বলছে ভগবানকে জানার জন্য, ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য পরিশ্রম করা উচিত, অন্য কোনো কারণে নয়। এবং তৃতীয় প্রশ্নটি তিনি করেছেন বর্ণাশ্রম ধর্ম কি? প্রকৃতপক্ষে যে ভগবদ্গীতা ভগবান বলছে গুণ কর্ম বিভাগেশ, গুণ এবং কর্ম অনুসারে, কোন গুণ? সত্য, রজ, তম, এই 3 গুণ অনুসারে, এবং কর্ম, সে কীরকম কর্মে যুক্ত আছে, এই গুণ এবং কর্ম অনুসারে আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তৈরি করেছি, এবং গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাস আশ্রম তৈরি করেছি, যেন সমাজ সঠিকভাবে সবাই উপকৃত হতে পারে, সমাজে সবাই যেন ভগবান সম্পর্কে জানতে পারে, সমাজে সর্বস্তরের মানুষ
একজন গৃহস্থ মানুষের যেন ভগবানের কাছে ফিরে যেতে পারে, সেই জন্য এই বর্ণাশ্রম ধর্ম তৈরি হয়েছে। কিন্তু সমাজে এখন কি চলছে? জন্ম অনুসারে এই বর্ণাশ্রম, জন্ম অনুসারে সব চলছে। যার জন্ম কোটিপতির ঘরে, যার জন্ম কোনো পলিটিশিয়ানের ঘরে, সে পলিটিশিয়ান হয়ে যাচ্ছে। জন্ম অনুসারে কি হচ্ছে? যারা তমগুণে অবস্থিত শূদ্র, তারা বড় বড় অবস্থান দাঁড় করছে, এবং তার ফলে সমাজে অনেক অনীহা হচ্ছে, সমাজে অনেক সমস্যা ক্রিয়েট হচ্ছে। তো পরীক্ষিত মহারাজ বলছেন বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য কি? বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে সবাই যেন ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। একজন সন্ন্যাসী, একজন গৃহস্থ, একজন ব্রাহ্মণ আর একজন শূদ্র, সবাই যেন ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। এটি হচ্ছে বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য। কিন্তু বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্যটি এখন চলে গেছে। ব্রাহ্মণের দায়িত্ব কি ছিল? ব্রাহ্মণের দায়িত্ব ছিল এই শ্রীমদ্ ভাগবতম কথা প্রচার করা, যেটি ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন এই ভাগবতম কথা প্রচার করার জন্য। এটি ব্রাহ্মণের দায়িত্ব ছিল। ব্রাহ্মণ সেই দায়িত্ব ত্যাগ করে তারা চলে গেছে, যার ফলে সমাজের মানুষ দিকভ্রান্ত হয়েছে, তাই না? তারপরে প্রশ্ন করছেন রাজর্ষিদের ধর্ম কি? রাজর্ষিদের ধর্ম হচ্ছে সমাজের সবাইকে ভগবত শিক্ষা দান করা। সেটি এখন আর নেই, তাই না? এখন কি বলছে রাজর্ষিরা? যে ধর্মটাই আমাদের সমস্যার কারণ হয়েছে। এই ধর্মের কারণে মানুষ মারামারি করছে, ঝগড়া করছে, বোমা মারছে, হাতিয়ার দিয়ে একজন একজনকে মেরে ফেলছে। এই ধর্মটাই সমস্যার কারণ। আসলে কি ধর্ম সমস্যার কারণ? কারণ মানুষ প্রকৃত ধর্ম জানে না। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর বলছে ধর্ম বলে পৃথিবীতে যা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। সব ছলনার চিটিং ধর্ম চলছে, আর কিছুই না। এই জগতে প্রকৃত ধর্ম হচ্ছে যিনি হচ্ছে সৃষ্টিকর্তা, তাকে জানা এবং তার সেবায় যুক্ত হওয়া, না বরঞ্চ কিছু লাভের আশায় এটা পাবো ওটা পাবো, মৃত্যুর পরে এটা পাবো ওটা। এটা ধর্ম নয়। ধর্ম অক্ষ মুক্ষকাম, এটা প্রকৃত ধর্ম নয়। প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, তাই না? এবং শেষে আলোচনা করেছেন বিপদাপন্ন মানুষের ধর্ম কি। যখন অর্জুন বিপদ পড়েছিলেন, অশ্বত্থামা বিশাল বড় অস্ত্র নিক্ষেপ করেছিলেন, তিনি কি করেছিলেন? তিনি ভগবানের শরণাগত হয়েছিলেন। যখন দ্রৌপদী বিপদে পড়েছিল, তখন তিনি কি করেছিলেন? ভগবানের শরণাগত হয়েছিলেন। বিপদাপন্ন মানুষের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের শরণাগত হওয়া। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করে সেই ভগবানের শরণাগত হবো? আমি ভগবানকে জানিই না। দরজা বন্ধ করে ঘরে বসে থাকে, মনে করে আমার মৃত্যু হবে না। কাল যে কোনো সময় আসবে। শুধু কাল কার কাছে আসে না? যেখানে শ্রীমদ্ ভাগবতম পাঠ হয়, যেখানে ভাগবত কথা আলোচনা হয়, সেখানে স্বয়ং যমরাজ সেখানে উপস্থিত থাকেন, এবং যমরাজ সেখানে উপস্থিত থাকেন বলে কাল সেখানে প্রবেশ করতে পারে না। সেজন্য কালের হাত থেকে মুক্ত হতে হলে আমাদেরকে শ্রীমদ্ ভাগবতম কথা অধ্যয়ন করতে হবে। শ্রীমদ্ ভাগবতম প্রতিদিন অধ্যয়ন করতে হবে। তো যাই হোক, আমরা অনেক দিন আপনাদের সঙ্গে কাটিয়েছি, অনেক দিন আমরা এই ক্লাস পরিচালনা হয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং শিল প্রভুপাদ বিশেষ করে 21 নম্বর শ্লোকের তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন যে আমরা একটা বিশাল নৌকা তৈরি করেছি, একটা নৌকার প্রয়োজন। যখন প্রভুপাদ এই কথাগুলো বলছেন না, তখনও কিন্তু তিনি বৃন্দাবনে আছেন। একটা নৌকার প্রয়োজন, যে নৌকায় করে সবাইকে এই জড়জগৎ থেকে আধ্যাত্মিক জগতে নিয়ে যাওয়া যাবে। এবং শুধু নৌকা হলেই হবে না, একটা বড় বিশেষ পাঞ্জেরি বা একজন মাঝি প্রয়োজন। তো স্বয়ং প্রভুপাদ হচ্ছেন সেই মাঝি, আর সেই নৌকা হচ্ছে ইসকন, যেটা তিনি ইউএসএতে রেজিস্টার্ড করেছেন। সেই নৌকায় আমাদের উঠে প্রভুপাদের প্রতি আমাদের ভক্তি থাকতে হবে, প্রভুপাদের প্রতি বিশ্বাস শ্রদ্ধা থাকতে হবে, এবং ভগবানকে কেন্দ্র করে এই শ্রীমদ্ ভাগবতমকে আশ্রয় করে আমাদের জীবনযাপন করতে হবে। তবে আমরা ভগবানের অসীম কৃপা লাভ করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।